অনিন্দ্য সুন্দর পাখি ময়ূর, বন বা চিড়িয়াখানা ছাড়া দেখা মেলা ভার। তবে কুমিল্লায় ময়ূরের খামার করে তাক লাগালেন হোমনা উপজেলার বাবরকান্দি এলাকার মোহাম্মদ শাহ আলী। শখের বশে প্রথমবারের মতো এই খামার শুরু করেন শাহ আলী। 2019 সালে 1.5 লক্ষাধিক মূল্যের একজোড়া ময়ূর থেকে মাত্র 2 বছরে পুরো খামার তৈরি করেছেন এই তরুণ। বর্তমানে তার খামারে প্রায় 45 লাখ টাকা মূল্যের অর্ধশতাধিক ময়ূর রয়েছে। মাত্র 3 মাস পর ডিম দেয় ওই ময়ূর জোড়া, একসাথে 12টি বাচ্চা জন্ম নেয়। এরপর থেকে শাহ আলী উদ্যোগ নেন ময়ূর বাড়ানোর। এ পর্যন্ত শাহ আলী বিক্রি করেছেন প্রায় 90 লাখ টাকার ময়ূর। শখের খামার থেকে দেখছেন কোটি টাকা আয়ের সম্ভাবনা। এটা হচ্ছে আমার শখ থেকে করা। আমি ঢাকায় থাকতে আপনি চিড়িয়াখানায় গিয়েছিলাম, কিন্তু তখন আমি ময়ূর মানে পাই নাই। একটু আপনি ময়ূর চিড়িয়াখানা থেকে ময়ূর বিক্রি করার জন্য কিছু নিষেধ বিধিমালা ছিল, ওগুলা মানে আমি সত্য পূরণে ছিল না, মানে সত্য পূরণ করতো। তখন আমি এক কাটাবন এক পাখি ব্যবসায়ী এক ভাইয়ের কাছ থেকে, ওনার কাছ থেকে আমার কিনা। উনি আমার বাড়িতে দিয়ে গিয়েছিল, 1,65,000 টাকা নিয়েছিল এক জোড়া। আর পরবর্তীতে আরো 5টি কিনা হয়েছিল। সময় মতো রোগ প্রতিরোধ ব্যবস্থা নিলে খুব কম খরচেই লালন পালন করা যায় ময়ূরের। প্রতিদিন একটি ময়ূরের পেছনে মাত্র 5 টাকার খাবার খরচ। তবে বাণিজ্যিকভাবে সফলতার জন্য অবশ্যই খামারিদের শৌখিন হতে হবে বলে জানান তরুণ এ উদ্যোক্তা। যে রোগটা আসলে আমি ট্রিটমেন্ট করলে অলরেডি আপনার মোটামুটি তারা চলে যায়, রোগটা চলে যায়, ওরা সুস্থ থাকে। আর মানে যাওয়া লাগে না, নিজে সব মেডিসিন আনা থাকে। যখনই সাথে সাথে একটা পাখি অসুস্থ হয়, তাকে আলাদা করে রেখে তখন ট্রিটমেন্ট চালাই, সে সুস্থ হয়ে যায়। শাহ আলীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ। বিপন্ন প্রায় বন্য পাখি ময়ূরের বংশবৃদ্ধিতে সরকারি আইন মেনে তার এই কার্যক্রম বড় পরিসরে বৃদ্ধি পাওয়ার আশা করেন তারা। কুমিল্লার হোমনার ময়ূর শাহ আলী ব্যক্তিগতভাবেই প্রথমে শখের বশত এই খামারটি করেছিলেন। তবে এই খামারটি থেকে যে বংশবিস্তারের যে বিষয়টি, সেটি কিন্তু অধরে থেকে যায় এবং সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে এই খামারটিকে আরও বেশি সম্প্রসারণ করে এবং যারা এই ময়ূর পালতে আগ্রহী তাদেরকে এই শাহ আলী থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সরকারি পৃষ্ঠপোষকতা। যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, শাহ আলী সময় দেয়, তাহলে এই ময়ূরকে আরও বেশি বংশবিস্তার করা যাবে এবং এই ময়ূরকে আগামী যুবকরা তাদের একটি ব্যবসায় সাফল্য আসবে এই ময়ূর থেকে। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, ময়ূরের প্রজনন বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগ আশানুরূপ। ময়ূর খামারিদের সাহায্য করতে সব সময় প্রস্তুত প্রাণী সম্পদ বিভাগ। উনি একটা ব্যতিক্রম ধর্মী আর কি, মানে উদ্যোক্তা, যারা আমাদের সৌন্দর্য পিপাসু বলি আর কি, তাদের জন্য উনি কিছু ময়ূর পালা শুরু করছে। প্রথমে অল্প কিছুতে শুরু করেছে, তারপর সে তার ময়ূর পালনের অভিজ্ঞতা এবং মানে তার যে শেড করেছে, তার যে খামার করেছে, সেখানে আমরা গিয়েছিলাম। তো সেখানে আমরা যেটা দেখলাম যে উনি অত্যন্ত সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে উনি মোটামুটি ময়ূর উনি পালতেছে এবং সে ময়ূরের ডিমও সংগ্রহ করতেছে। সেই ডিম থেকে সে বাচ্চা ফুটাচ্ছে। এখন তার গ্রাহক কিন্তু আমাদের সাধারণ গ্রাহক না, যারা এই ধরনের ময়ূর পালাকে পছন্দ করে কিংবা চায়, তারাই কিন্তু তার কাছ থেকে যোগাযোগের মাধ্যমে কিন্তু ময়ূরটা সংগ্রহ করছে। সুতরাং আমি তো মনে করি যে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এবং তার সে উদ্যোগ সে সফল এবং তার মাধ্যমে আরও কিছু মানুষ কিন্তু এই মানে উদ্যোগে সামিল হচ্ছে বলে আমি জানি। তো সুতরাং এদিক থেকে যদি ইচ্ছা করে যে সে উদ্যোক্তা হয়, আমার মনে হচ্ছে এই কাজটা অবশ্যই একটা ভালো কাজ। আর এই ময়ূর পালার পাশাপাশি সে কিন্তু গিনি ফাউল পালন করে, গিনি ফাউল, তিতির পাখি, এটাও কিন্তু সে কিন্তু পালন করে। ওইটারও কিন্তু সে কিন্তু ডিম ফুটায়, বাচ্চা ফুটায় সে। আর এদিক থেকে আমাদের অফিস থেকে তাকে প্রয়োজনে পরামর্শ প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিনের যে সুবিধাটা, এটা কিন্তু প্রদান করা হচ্ছে। আর যেহেতু আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে লোনের কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে আমাদের ওই যে খামার নিবন্ধনের মাধ্যমে, এই সার্টিফিকেটের মাধ্যমে সে অন্যান্য যারা কৃষি লোন প্রদান করে তাদের সঙ্গে যোগাযোগ করে সে কিন্তু লোনের ব্যবস্থা করতে পারবে। শাহ আলীর প্রত্যাশা, ময়ূর বাঁচাতে তার এই খামার সারা দেশে দৃষ্টান্ত তৈরি করবে। এছাড়াও শাহ আলী ভেড়া ও গরু পালন করে থাকেন। নিউজ ডেস্ক, সারা বাংলা।